নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। বিশ্বাস করো, বোর হয়ে গেছি রোজ এক কথা বলতে বলতে। আর ভালো লাগে না। রোজই কিছু না কিছু আসে আর সেগুলোকে ভালো বলতে হয়, এক কথা বলতে হয়। আমিও তো মানুষ নাকি? এক কথা বলতে কারোর ভালো লাগে? প্রতিদিন কিছু না কিছু আসে আর বলতে হয় এটার চেয়ে এটা আরো ভালো। আমি কথা বলছি একটু আগে ড্রপ করে দেওয়া মায়াবী বলে একটা গানের প্রোমো। আপকামিং যে গানটা মায়াবী বরবাদ ছবির, তার একটা প্রোমো ড্রপ করে দেওয়া হয়েছে রিয়েল এনার্জির তরফ থেকে। শাকিব খান এবং ইদি কাপালকে রোম্যান্স করতে দেখতে পাচ্ছি। একটা কথা বলবো আমার রিয়াকশন শুরুতেই, এটা প্রিভিয়াস যা যা বরবাদের শুনেছো বা দেখেছো তার চেয়ে বেটার হতে চলেছে, বেস্ট হতে চলেছে বরবাদের। আর একটা কথাও বলবো, এই গানটার পরে যদি অন্য কোনো গানও আনা হয় বরবাদ ছবির, তারপরও বলবো এই মায়াবী গানটাই বেস্ট হয়ে থাকবে বরবাদ ছবির যেটা আসতে চলেছে। আমার সেন্স, আমার যা আইডিয়া, আমি যা বলি লাগে। আমি আমাদের এখানে যখন কিশোরী বলে গানটা এসেছিল, তোমরা আজও গিয়ে চেক করে দেখে নিতে পারো, তার টিজার দেখে বলে দিয়েছিলাম যে এই গান লম্বা যাবে, এই গান হিট হবে, এই গানটায় প্রচুর রিলস হবে। এই ধরনের গান, এই ধরনের ক্যাচি টাইটেল পাবলিক অ্যাকসেপ্ট করছে। আজকে দেখে নাও, চেক করে দেখে নাও। সেই সময় দাঁড়িয়ে বলেছিলাম, প্রোমো রিয়াকশনে বলেছিলাম, মিলে গেছে। এটার ক্ষেত্রেও আমি আজকে বলে দিলাম মায়াবীর ক্ষেত্রে বরবাদের শ্রেষ্ঠ গান হতে চলেছে এবং এইটা চলবে, বিশাল রেকর্ড করবে। চলবে মানে আগামী বছরেও শুনবে, তার পরের বছরেও লোকে শুনবে এই গানটা। যেভাবে প্রিয়তমা গানটা আজকের ডেটেও কিন্তু শোনে বাংলাদেশের মানুষ। রিলস মাঝে মাঝেই, শর্টস মাঝে মাঝেই আমার ফিডে চলে আসে। সেভাবে রিলস হবে, বারবার শুনবে, উৎসবে চলবে, কলার টিউন হবে, রিংটোন হবে তোমাদের। তোমরা মিলিয়ে নিও এই মায়াবী গানটার যদি এই সমস্ত জিনিসপত্র না হয়। শাকিব খান, ইদি কাপালে পরে যাব, কিন্তু তার আগে কয়েকটা নাম বলি এবং তারা কি কি করেছে তাতে একটু বলতে হবে। কুনাল প্রিয়তমা গানটার সিঙ্গার ছিল। যে কিশোরী গানটার কথা আমি উল্লেখ করলাম সেখানে রথিজিৎ ভট্টাচার্য বলে একটা নাম ছিল। রথিজিৎ ভট্টাচার্য এখন কি লেভেলের কাজ করছে, যারা বাংলাদেশি দর্শক তাদেরকে বলবো একটুখানি দেবদার বা রথিজিৎ ভট্টাচার্য গুগলে লেখে কি কি কাজগুলো এসেছে, কি কি গান তার দ্বারা পেয়েছি আমরা, চেক করে দেখে নাও। এখন টপ নচ চলছে কিন্তু রথিজিৎ ভট্টাচার্য ফুল ফর্মে আছে ভাই। রথিজিৎ দা কিশোরীতেও ছিলেন, আবার এইখানে কোনাল রয়েছে যে প্রিয়তমার গায়িকা। ইমরান মাহমুদুল যোগদান করেছেন। ঈদে মুক্তি পাচ্ছে অন্যান্য যে সমস্ত ছবিগুলো, তার কয়েকটা ছবির কিন্তু ইমরান দা পার্ট এবং ইমরান দা গান গেয়েছেন। আমি অপেক্ষা করছিলাম কখন শাকিব খান এবং ইদি কাপালের ছবিতেও আমি একটা ইমরান দার গান পাবো। আমি ইমরান দার খুব বড় ফ্যান, মানে বাংলাদেশি তোমাদের যে গায়করা রয়েছে ইমরান দাকে আমার ব্যাপক লাগে আর কি। তো ইমরান দাকে পেয়ে গেলাম ফাইনালি। আমি তো পার্সোনালি প্রচন্ড প্রচন্ড খুশি, হ্যাপি। শাকিব খান, ইদি কাপাল ইটসেলফ একটা হিট জুটি। দুজনকে ব্যাপক লাগছে দেখতে। এইটুকু প্রোমো আমি 6 থেকে 7 বার রিপিটে দেখলাম। কিচ্ছু নেই, কোনো সেই অর্থে একটা ওয়ার্ডও নেই এই গানটায়। আমার শুনতে এতটা ভালো লাগলো, শ্রুতি মধুর লাগলো ওইটুকু, দেখতেও এতটা ভালো লাগলো। আর খান সাহেব চুমু, খান সাহেবকে পুরো চুমু লাগছে। খান সাহেবের মনে হয় আমাদের থেকে কিছু কিছু দিন আয়ুগুলো গিয়ে গিয়ে লেগে যাচ্ছে এবং সেই এনার্জি থেকে উনি আরো ইয়াং হচ্ছেন। দেখুন আমি গোফদারি কেটে কেমন বুড়ো মতন হয়ে গেছি, খান সাহেবের গ্ল্যামার কিন্তু কমছে না। এবং এইখানে না ওই চুল ছোট করা লুকটা সম্ভবত দেখতে পাবো। আমি ওয়েট করছি, আমার মনে হচ্ছে লাস্টের দিকে যখন প্রোমো আমি দেখলাম ইধিকার সঙ্গে রোম্যান্স করছেন, আহ, সেই টাইমটায় একদম ছোট ছোট চুলওয়ালা ওই লুকটাই মনে হলো রয়েছে। খুব ভালো লাগছে ব্ল্যাক ড্রেসটা পরে, সত্যি বাদশা, পুরো বাদশা। তোমাদের বাংলাদেশি ঢালিউডের একটা শাহরুখ খান, শাহরুখ খানের ঠিক এরকমই কিন্তু একটা ছিল গান। শাহরুখ খানকেও যেমন দুর্দান্ত লাগছিল, বলিউড স্টার, সবাই ভাবে বলিউড মানেই সব ভালো, ভারতের ছবি হলিউড মানে সব ভালো। আরে আমাদের বাংলাতেও আছে, ওপার বাংলাতে শাকিব খান আছে, আমাদের দেবদা আছে, আমাদের জিদ্দা আছে, আমাদের উম্মাদা আছে।
আমাদের এখানেও কিন্তু লুক ওয়াইজ অন্যদেরকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখবার আর্টিস্টরা রয়েছে, এবং শাকিব খানকে কি লাগছে বস, প্রতিদিন বলতে হয়। বিশ্বাস করো, শুরুতে যে কথাটা বললাম, আমি বোর হয়ে গেছি, আমি বলতে চাই না। আমি বলতে চাই যে খারাপ লাগছে আমার, মানে কোনো জিনিস এমন আসুক বরবাদ ছবি থেকে যেটা থেকে আমার খারাপ লাগবে, যেটা আমি মন থেকে খারাপ বলতে পারবো, নিন্দে করতে পারবো, কিন্তু সুযোগ পাচ্ছি না। বরবাদ টিম সেই সুযোগই দিচ্ছে না, এবং এটা চলতে থাকুক, আমি যেন সুযোগ না পাই।